হ্যালো এভরিওয়ান, লিথুনিয়ায় আসার পরে এটি ছিল আমার ফার্স্ট ডে ট্যুর অর আ শর্ট ডে ট্যুর। তো সেদিন আমি প্রথম একটু ঘুরতে বের হয়েছিলাম ফাইনালি ইউরোপের এই সুন্দর ওয়েদারে, এবং সেদিন একটু রোদ ছিল, যেটা আমার জন্য অনেক ভালো, কারণ এখানে আসার পর থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানকার ওয়েদার, আমি ঢাকা থেকে যেদিন আসি সেদিন ঢাকায় ছিল আই গেস 40 ডিগ্রি, অ্যান্ড এখানে যখন ল্যান্ড করি এখানে ছিল 6 ডিগ্রি। সো আমার জন্য এটা অনেক টাফ। তো এখানে আমি আসার পরে এই সুন্দর একটা ভিউ ফার্স্টে দেখতে পারলাম। এত কষ্ট করে সিঁড়ি বেয়ে ওঠার পর এই সুন্দর ভিউ দেখে আমার কষ্ট দূর হয়ে গেছিলো। এই জায়গাটির নাম হচ্ছে গেদিমিনাস টাওয়ার বা গেদিমিনাস ক্যাসেল। এটিকে লিথুনিয়ার স্বাধীনতার প্রতীক হিসেবেও ধরা হয়, এবং এখানে সর্বপ্রথম তাদের পতাকা উত্তোলন করা হয়েছিল, যার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটি প্লেস। এখানে একটি ছোট মিউজিয়ামও রয়েছে, যেখানে সকল ইতিহাস এবং তাদের অনেক পুরনো জিনিসপত্র রয়েছে, এবং পাশে হচ্ছে বিমানবন্দর, যার কারণে একটু পরপর একটার পর একটা বিমান আসছিল, আর এত বেশি সুন্দর লাগছিল যেটা বলার মতো না। আর এই মেশিনটা হচ্ছে এখানে পুরো হিস্ট্রি দেওয়া আছে, 5টা ভাষা এখানে দেওয়া আছে। আমি ইংলিশ চুজ করে এরকম করে ঘুরছিলাম, আর একটার পর একটা স্লাইডস আমার কাছে আসছিল, যেটা আমার কাছে একটু ইউনিক লেগেছে। অ্যান্ড এটাই হচ্ছে সেদিনের ওয়েদার, আসলে অনেক বেশি সুন্দর ছিল। এবং আর কি বলবো, আমি আসলে খুঁজে পাচ্ছি না যে আমি কী বলবো, কারণ আমার এত বেশি ভালো লাগছিল। অ্যান্ড অলসো এখানে হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, এবং কখনো কখনো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার কোনো টাকা লাগে নাই, আমার কোনো ইউরো লাগেনি এখানে ঢুকতে। আমি জানি না এটার কোনো ডে হিসেবে কাউন্ট করা হয়েছে কিনা, যে অমুক ডেতে ফ্রি বা কিছু, বাট আমার কোনো টাকা লাগেনি। বাট অনলাইনে দেওয়া আছে যে 8 ইউরো পার অ্যাডাল্ট তারা চার্জ করে, বাট ইট ওয়াজ ফ্রি। সো আমার জন্য অনেক ভালো হয়েছিল যে অ্যাজ আ স্টুডেন্ট এখানে আমি ফ্রিলি ঘুরতে পারছি। এই হচ্ছে আমার ঘোরাফেরা, এই হচ্ছে আমার সুন্দর সময় কাটছিল। দ্যাটস ইট।